নির্বাচনের আগে তে বাতাস আইলে গাছও ধরে রেখে রুইতে তারি নি লইয়া যে গিয়া বাতাসে তার বিডার ভিতরে কুত্তা ঘুমায়। তে ফাঁসকরণের পরে তে এলাকার তো বাড়ি করছে কুমিল্লা করছে একটা, ঢাকা করছে একটা। যদি ভাগ্যা জায়গাও লাগে, যদি ভাগ্যা জায়গাও লাগে এর লেগেতে মালয়েশিয়া এবং কানাডায় সেকেন্ড হোম। তে দ্বিতীয় বাড়ি হ্যাঁ করে রাখছে যেন ভাগ্যা দিলে গিয়া থাহার একটা মোটামুটি ভাড়া ছাড়া থাহন যায়। এই বুদ্ধি করে তে হ্যাঁ করছে বাড়া হগিন্নির ফুতের নাম মিয়া খা। আরে হগিন্নির ফুতের নাম মিয়া খা বাড়া ভাত খাইতি ভাত খাইছ তা তোর বিরাট কুত্তা ঘুমাইছে না রে তোর বিরাট। তুই বাতাস এলে বাজার খেয়ে রইছত অনেকে হাত দে তুই চা খাইছত না হইলে চায়ের ফেলে তিমের মতো চাইয়া রইছত। হ্যাঁ তারা ফুট করে আর তোর ঠুট হুদু দিল রে না খাইয়া। এটি আমরা দেখছি না মনে করছ। তুই নির্বাচনে ফাঁস করে কয়টা বেতন পাইছত? তোর বাইক বাড়ি হয়, কুমিল্লা বাড়ি হয়, ঢাকায় বাড়ি হয়, সেকেন্ড হোম করো মালয়েশিয়ায়। হ্যাঁ লজ্জায় কি মুখ দেখানোর জায়গা আছে? আমার দেশের সাবেক প্রধান মন্ত্রী কইতে শরম করে, সাবেক প্রধান বেরিয়ে কয় আমার ফিওনেও 400 কোটি টাকার মালিক। শরম দিয়াস, শরম দিয়াস। এবারে এটা চিন্তাই করলো না আমি যে কইতে আছি ফিওনে 400 কোটি টাকার মালিক। বাংলাদেশের মানুষ কি বেহতার আছে? হ্যাঁ তারা যদি মনে মনে কয় আপনি জানি কত কোটি টাকার মালিক। ফিওনে 400 আমার ঘরের বসইরা কামলা যদি গাড়ি দিয়া যায় তো আমি তো বিমানে যাওয়ার কথা হিসাবে। তো ফিওনে যদি 400 হয় তাহলে যে মালিক প্রধানমন্ত্রী তে কয় 1000 কোটি টাকার মালিক ও হনে না বারুইটি আছে। এতক্ষণ তো আমরা ধরতে আমি পারছি আমরা কান্দা দিক কেমন করছি? হ্যাঁ স্যারের কান্দা কারবার কি? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর পাঞ্জাবি কয়টা? কথা কয়টা? কয়টা? ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইসলাম কারে কয় তাকাই দেখো। আমার নেতাদের উপরে তোমরা কম অপবাদ দিছ। তোমরা কইছো তারা নারী ধর্ষণকারী, তোমরা বলেছো তারা লুটতরাজকারী, তারা হিন্দুর সম্পদ দখলকারী। 5টা বছর আমার 2 নেতা মন্ত্রিত্ব করেছে, তন্ন তন্ন করে তালাশ করা হয়েছে, বানানো অনেক অভিযোগ দিয়েছ, কিন্তু আমার 2 মন্ত্রীর একটা টাকা আত্মসাৎ করেছে তার চরম শত্রুরাও দাবি করতে পারে নাই। ঠিক কিনা বলো? এটার নাম ইসলাম। উমরের পাঞ্জাবি করা কথা দেখানো শেষ না, মাত্র শুরু হয় না, সাফা দিয়া বউ মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। মুসলমান আবার পাঞ্জাবি উমর গায়ে দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। রাস্তা খালি হয়ে গেল। ওমর আস্তে আস্তে করে মেহরাবের দিকে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি মিম্বারে উঠলেন। তিনি সালাম দিলেন সবাইকে, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক পেছনে দাঁড়াইছে, টান দিয়া খাপের ভেতর থেকে তরবারি বের করে উঁচু করে ধরেছে। ওমর তাকিয়ে আছে। যুবক ডাক দিয়া কয়, ওমর, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি খুতবা দেবেন না, আপনি খুতবা দেওয়া বন্ধ করেন, আগে একটা প্রশ্নের জবাব দেন। কত কিছুদিন আগে সমহারে সম পরিমাণে সবাই এক টুকরা করে কাপড় নিলাম, সবাই পাঞ্জাবি বানালাম নতুন, কারো পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, কারো পাঞ্জাবির কাপড় হাঁটুর নিচে নামে নাই। আপনার পাঞ্জাবি দেখি নেসফে সাক হয়ে গেছে, হাঁটু থেকে 1 বিঘত নেমে গেছে। অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। কোনটা করেছেন জবাব দেন। যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। পারবেন? এমপি সাহেবের গাড়ির সামনে খেয়ে রিটার্ন পারবেন না? কথা না পারলেও কইবেন, না পারলে না কইবেন। ধুম ধরে রয়েছেন গীতে এই এমপি সাহেব মন্ত্রী সাহেবের গাড়ির সামনে দিয়ে দাঁড়াইতেন পারবে? যে মন্ত্রী সাহেব আগে দিয়ে রিক্সা তুলনের ভাড়া পাইছেন না, চান্দা তুললা নির্বাচন করাইলাম, আপনি যখন গাড়ি দিয়ে ফু করে দেখেন পে পু করে গেছে গীতাছেন, কারবারটা গীতা এই যে কুট শুট ফইরা রইছেন, টেহা পাইছেন কো, এই কথা জিগাইতেন পারবে? এই জিগাইতেন পারতেন না দেখা ধ্বংস।
যদি পারতেন তাইলে এই ধ্বংস হইতো না। পুরো পৃথিবীর ইতিহাসে সভ্যতা শুরু হওয়ার পরে রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রের সূচনা হয়েছে, দেশ কাকে বলে যেদিন থেকে মানুষ জানতে পেরেছে, ওই দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয় আন্দোলনের মুখে, মৃত্যুর কারণে অথবা নির্বাচনের কারণে। কিন্তু পৃথিবীতে কোথাও কোনো দেশে একসাথে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, বিজিবি, তারপরে আপনার বড় বড় কর্মকর্তা, ব্যবসায়ী, উপদেষ্টা একসাথে একটা দেশ থেকে সব পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? ওই যে ডাক দেয় না জিগেন না, নাই যে ওই পাঞ্জাবির কথা যদি জিগাইলে যে তো তোর ভাগ্য জিগাউন লাগে না, জিগেন না নাই, জিগাই তো দিছা না, অহন আর তারা থাকে না। আমি জিজ্ঞাসলাম গেল গা কে রে, ফলাফাইনে কয় থাকলে, আমি কই কিতা করা এটা কোন যেত ফাইলে বিলে কিতা করলো, নাউজুবিল্লাহ কন না কেন, জোরে কন নাউজুবিল্লাহ। এখন উমর দাঁড়িয়ে আছে আর যুবক তরবারি খুলে, কথা মনে আছে তো নাকি? যুবক তরবারি খুলে দাঁড়িয়ে আছেন। জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা, আগে জবাব হবে তারপরে খুতবা হবে। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর, তিনিও সেদিন সেই মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয়, ও দেশবাসী, ও মদিনার মুসলমান, জবাব কি আব্বা দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে? কয় আমাদের জবাব দরকার, কে দিল দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, ও মদিনার মুসলমান শুনো, আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া এক টুকরা কাপড়ও বেশি নেয় নাই। এত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও, আমাদের কোনো ব্যাখ্যা শুনতে চাই না, পাঞ্জাবি কেমনে লম্বা এটার জবাব দাও। আবার মদিনার মুসলমান চুপ মেরে আছেন। আব্দুল্লাহ ইবনে উমর ডাক দেয়া কয়, ভাই শোনো, আমি আব্বার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ। ভাই, আমার আরও ভাই আছে, বোন আছে। গত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়েরা আম্মাকে ধরেছে। আম্মা আম্মা আম্মা, অনেক দিন হয় ফিন্নি খাই না, আম্মা গো দয়া করে আব্বাকে বলে একটু ফিন্নির ব্যবস্থা করো। বলে যে ঠিক আছে বাবা, তোমার বাবা আসলেই বলবো। ছেলেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে, একটা কমাও। ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে, ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, বাচ্চারা ফিন্নি খেতে চায়, দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন ফিন্নি খেতে পারে। কয় বাচ্চারা কই? কয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওমর বললেন, বাচ্চাদেরকে ডেকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো, আনন্দে তারা উদ্বেলিত। ওরা মনে করেছে নিশ্চয়ই এখন ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে। ছেলেরা যখন উঠেছে, ওমর ডাক দিলেন, বাবা কাছে আসো, শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কই জি বাবা, অনেক দিন হয় ফিন্নি খাওয়া হয় না। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের জন্য ফিন্নির ব্যবস্থা হয়ে যাবে, টেনশনের দরকার নাই। বাচ্চারা কয়, বাবা, ও বাবা, কবে ফিন্নি হবে? ওমর মুস্কি হেসে কয়, মদিনায় সবার ঘরে যেই দিন ফিন্নি হবে। আমার আব্বার সেই আব্বা, সন্তানের আপনারে বাবা ফিন্নি রান্না করতে দেন নাই, আর কাপড় চুরি করবে এটা তোমরা ভাবলা কেমনে? আমার আব্বা কাপড় চোর না, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আবার ওমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে, লোকজন বলতেছে, বলে দাও কেন কেন তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এবার উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা সবাই এক টুকরা করে কাপড় পেয়েছো, আমার বাবা পেয়েছে এক টুকরা, আমি পেয়েছি এক টুকরা, বাপ বেটা দুই টুকরা পেয়েছি। বাড়িতে গিয়া দেখলাম
আমার পাঞ্জাবিটা এখনও নতুন আছে, আগেরটা এখনও ছিঁড়ে যায় নাই, এখনও পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম, আব্বা ও আব্বা, এবার মনে হয় শীত পড়বে, বেশি দেশের নমুনা ভালো না, আপনি বয়স্ক মানুষ, আমার আগের পাঞ্জাবিটা এখনও ভালো আছে, আমার টুকরা কাপড়টা আব্বা আপনারে দিয়ে দিলাম, আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা করে পাঞ্জাবি বানার আরাম পাবেন। ও মদিনার মুসলমান, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখায়া কাপড় বেশি নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বাকে দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কখনোই চুরি করতে পারে না। মদিনার মুসলমান সবাই বলে, ঠিক আছে ওমর খুতবা দিয়ে দাও। ওমর কয় না, আমি খুতবা দেব না। ওই যে যুবকটা তরবারি উঁচু করছিল সে কই? আবার যুবকরে ডাক দিছে, আসো সামনে আসো। সবাই রাস্তা করে দিল, যুবক মাথা নিচু করে আগাইল। ওমর মিম্বার থেকে নামলেন, ওমর হাত ছড়িয়ে দাঁড়ালেন, যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়, ওমর ঝাপটে ধরেছে, ওমর কান্দে, যুবকও কান্দে। আবার উমর ছেড়ে দিয়ে কয়, যুবকেরা রে, ও মদিনার মুসলমানেরা, যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে, অনিয়ম দেখলে, কোনো সমস্যা দেখলে, যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি খুলে যুবক দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখবে, ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড় করে তাকানোরও সুযোগ কেউ পাবে না, ঠিক কিনা?